আয়াতুল্লাহ খামেনির জানাজায় ৩.৫ কোটির বেশি লোক অংশগ্রহণ, কিন্তু অনেকেই বলে উনি কাফের। এত মানুষের জানাজায় গিয়ে কি হবে? এই ফতুয়া শুনতে শুনতে আমরা শেষ। তো বাংলাদেশে নয়, পৃথিবীতে বর্তমানে আমরা, আফগানিস্তান নামে একটা রাষ্ট্র আছে না? আফগানিস্তান কারা চালায়? তালেবানরা চালায়। মানে মোল্লারা, ইসলামের হুকুম আকামের ব্যাপারে তালেবানরা সবচেয়ে বেশি কঠোর। কথা সত্য নেই? তো তারাও তো গেছে, তারা গেছে না? শোনেন, রাষ্ট্রীয় ব্যাপারগুলা আইনের কারণে অনেকে মানতে বাধ্য হয়। যেমন বাংলাদেশে একজন ধর্মমন্ত্রী আছে না? আগেও তো ছিল, আগে ছিল একজন বড় আলেম, মনে আছে আপনাদের? কে? ডক্টর আফম। আচ্ছা, বর্তমানে যিনি ধর্মমন্ত্রী ওনার নাম কি? আলহাজ কায়কোবাদ সাহেব। আচ্ছা, এখন একটা কথার জবাব দেন, উনি ধর্মমন্ত্রী, উনি কি শুধু মুসলমানের ধর্মমন্ত্রী না সব ধর্মের মন্ত্রী? এ আস্তে কয়, উনি কি শুধু মুসলমানের ধর্মমন্ত্রী? কার? এখন উনি রাষ্ট্রের দায়িত্বে আছে, উনি ধর্মমন্ত্রী সবার। এখন হিন্দু বাংলাদেশে আছে না? বৌদ্ধিস্ট আছে না? খ্রিস্টান আছে না? তাদের ধর্মীয় ব্যাপারে যদি কোনো বাজেট আসে উনি সই দিতে বাধ্য নাকি বাধ্য না? উনি বাধ্য। কেন বাধ্য? উনি রাষ্ট্রীয় কারণে বাধ্য। আয়াতুল্লাহ খামেনি শিয়া, ওনার সাথে আমাদের আকীদার কোনো কি নাই, মিল নাই, এটা 100%, একদম কলিজা ভরা কথা। কিন্তু আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ আলাই, তিনি একটা চমৎকার কথা বলছিলেন। তিনি বলেছিলেন, ইরানকে আমরা ইমানিভাবে সাপোর্ট করি না, ইরানকে আমরা ধর্মীয়ভাবে সাপোর্ট করি না, কিন্তু ইরান যে পশ্চিমাদের বিদ্যাঙ্গুলি দেখায় এই বিষয়টাকে আমরা সাপোর্ট করি। আমেরিকাকে বিদ্যাঙ্গুলি দেখাইতে পারে এই মুহূর্তে পৃথিবীতে একটা রাষ্ট্রই আছে, বলেন, জোরে বলেন। আর আমেরিকা কিন্তু জানে না ইরান যে শিয়া, আমেরিকা জানে এটি মুসলমান। আমেরিকা যে ইরানরে মারতে আসছে, ইসরায়েলে কি বলে ইরানে হামলা চালায়, শিয়া যেন না চালায় না মুসলমান যেন নাই চালায়। আমরা জানি তাদের সাথে আমাদের আকীদার কোনো কি নাই, মিল নেই। খামেনির জানা যায় যে মুসলিম বিশ্বের নেতারা গেছে, এটা রাষ্ট্রীয় কারণে গেছে। বলেন কি কারণে গেছে? এখানে গেলে ইমান চলে যাবে, ব্যাপার রাষ্ট্রের কারণে যাইতে বাধ্য। ইরানের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক আছে না? আমাদের বাংলাদেশের ছেলে ফেলে ইরানে আসেনি? আমাদের জুমুরেরও তো আছে বোধহয়, আছে না? পাকিস্তানকে আমরা গালি দেই নাকি দেই না? কিসের কারণে দেই? ৭১-এর কারণে দেই। তো পাকিস্তানের সাথে আমাদের অর্থনৈতিক সম্পর্ক নাই? কথা কন না কেন? ভারতের সাথে নাই? আছে তো। সম্পর্ক থাকবে, রাষ্ট্রীয় কারণে যাইতে বাধ্য, কিন্তু গেলেই ইমান চলে যাবে ব্যাপারটা এমন না। কথা বুঝতে হবে। যারা গেছেন তারা কোনো সেখানে ইমান বিক্রি করতে যায় নাই, রাষ্ট্রের আইনের কারণে তারা যাইতে কি বাধ্য। এটা সৌদি আরব বোধহয় যায় নাই? কথা কন না কেন? সৌদি আরবও গেছে, আফগানিস্তানও গেছে, তো বাংলাদেশ গেছে, সমস্যা কি? এটা গেছে মূলত কি কারণে বললাম? রাষ্ট্রীয় কারণ। আর রাষ্ট্রের কারণে যাইতে কি বাধ্য। সন্তানকে চর মারায় চুয়াডাঙ্গায় স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে চর মারলেন অভিভাবক। কোন দিকে যাচ্ছে সমাজ? আমরা নৈতিকতা হারাইছি সেদিন। বাচ্চাদেরকে শাসন করা যাবে না এই নীতি অবলম্বন করছি যেদিন। কথাটা বুঝবেন, অত্যাচার করা আর শাসন করা দুইটা কি এক? না, আপনাকে বুঝতে হবে। শাসন করা লাগবেই, শাসন করা যাবে না এই নীতি আমাদের পশ্চিমারা শিখাইছে। আর ৬ বছর থেকে শাসন করো এই নীতি আমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিছে। কয় বছর থেকে শাসন করো? শাসন আর অত্যাচার দুইটা কি এক জিনিস? না। বাচ্চাটা পড়তেছে না, চোখ রাঙ্গানি দিছেন, কোনো সমস্যা আছে? হালকা মারলেন, দাগ লাগাইলেন না, কোনো সমস্যা আছে?
কিন্তু আপনি এমন নীতিতে গেছেন যে আমার বাচ্চারা চোখ পাকও দেওয়া যাবে না, তো এটা মানুষ হওয়ার কোনো সম্ভাবনা আসেনি? আগে যেটা আমাদের যোগ যেটা গেছে 90 দশকে আমাদের যোগ যেটা গেছে, সেখানে সিস্টেম ছিল আব্বা আম্মা বাচ্চাদের স্কুলে মাদ্রাসায় দিয়ে আইসা বলতো, স্যার আমি তারে দিয়ে গেলাম, হ্যাঁ আমার কি আপনার মাংস নাকি আমার কথা কয় না, আপনার কি আর আমার হাড্ডি। আর এখন গার্ডিয়ানদের অবস্থা দেখেন। তবে এই ব্যাপারে আমি আপনাদেরকে একটা কথা বলি, শোনেন, একেবারে মনোযোগ দিয়ে কথাটা মনে রাখবেন। সেটা হলো, বেয়াদব ছাত্রকে আদব শিখানো যায়, বেয়াদব ছাত্রছাত্রীকে আদব শিখানো যায়, বেয়াদব ছাত্রছাত্রীকে মানুষ করা যায়, কিন্তু বেয়াদব গার্ডিয়ানের ছেলে মেয়েকে মানুষ করা যায় না। আমি বোধহয় কথা বুঝাইতে পারি না। ছাত্রছাত্রী যদি বেয়াদব হয় এটারে মানুষ করা যায়, ছাত্রছাত্রী যদি খারাপ ছাত্রছাত্রী হয় এটারে ভালো ছাত্রছাত্রী বানানো যায়, কিন্তু গার্ডিয়ান যদি বেয়াদব হয় ওইটার ছেলে মেয়ে মানুষ করা। আপনারা কি আমার সাথে একমত? শিক্ষকের গায়ে থাপ্পড় দেও নাই, তুমি তোমার বাচ্চার তকদিরের মধ্যে কি দিছ? থাপ্পড় দিছ। চোখ রাঙ্গানি দিবে না, হালকা পাতলা থাপ্পড় দিবে না, এটা কোনো কথার মধ্যে পড়ে? এই লোকের সন্তান মানুষ হওয়ার সম্ভাবনা নাই। আবার দিছে শিক্ষিকার গায়ে দিছে। আমরা ছোটবেলা একটা কবিতা পড়ছিলাম শেখ সাদী রহমতুল্লাহ আলাইর, শিক্ষকের মর্যাদা, মনে আছে আপনাদের? শিক্ষকের মর্যাদা। ছাত্র তার শিক্ষকের পায়ে পানি ঢেলে দিচ্ছে, হাতে পানি ঢেলে দিচ্ছে ওযু করার জন্য, কিন্তু বাদশা এটা বরদাস্ত করেন নাই। তিনি বললেন, পানিটা শুধু ঢেলে দিবে কেন আমার সন্তান? আমার সন্তানের দায়িত্ব হলো আপনার পাটা হাত দিয়ে ধুয়ে দেওয়া। সুবহানাল্লাহ। কথা বলতে বুঝেন নাই? এটা অভিভাবক। এটা কি অভিভাবক? কিন্তু বাদশা অভিভাবক কি? তার সন্তান শিক্ষকের পায়ে পানি ঢালতেছে, এটা তিনি বরদাস্ত করেন না। তিনি বলছে, পানিটা শুধু ডালবে কেন, হাত দিয়ে কেন দিয়ে দিল না? আপনার কাছে আমার ছাত্র, আমার সন্তানটা শিখবেটা কি? শিক্ষকের মর্যাদা। আমরা আমাদের ওস্তাদদেরকে জুতা পরায় দিছি, আমরা আমাদের ওস্তাদের টুপি ধুয়ে দিছি, লুঙ্গি ধুয়ে দিছি, বাথরুম ধুয়ে দিছি। আলহামদুলিল্লাহ আমরা মানুষ হয়েছি। আমি মাঝে মধ্যে গর্ব করি। গর্বটা কি নিয়ে করি জানেন? আমি যত ওস্তাদের কাছে পড়ছি সব ওস্তাদরা আমার জন্য কলিজা দিয়ে দোয়া করে। আমার ওস্তাদরা, আমি যদি কাছাকাছি কোনো মাহফিলে যাই, আমার ওস্তাদরা এসে বসে থাকে। একজন ওস্তাদকে জীবনে কষ্ট দেই নাই মনের মধ্যে, একজন চোখের দিকে তাকায় কথা বলি নাই। এলেম কালাম খুব বেশি কামাই করছি ব্যাপারটা এমন না, কিন্তু ওস্তাদের দোয়া আজকে এই জায়গায় আসছে আলহামদুলিল্লাহ। ওস্তাদের দোয়া লাগেনি বলেন? ওস্তাদের দোয়া লাগে, ওস্তাদের দোয়া লাগে। পৃথিবীর কোনো মানুষ উস্তাদ ছাড়া বড় হতে পারে না। এজন্য খবরদার আপনাদেরকে বলি, যারা মাদ্রাসায় শিক্ষকতা করেন তাদের দায়িত্ব হলো পরের বাচ্চাকে গরুর মতো পিডানো যাবে না। আপনি শাসন করবেন, চোখ রাঙ্গানি দিবেন, দাগ লাগাইয়া মারা যাবে না। এই দায়িত্ব আপনার না, এটা জুলুম। কারণ ছোট ছোট বাচ্চাদেরকে আল্লাহও শাস্তি দেয় না। বলেন তো, যতক্ষণ পর্যন্ত অ্যাডাল্ট না হয় ততক্ষণ পর্যন্ত তার উপরে কোনো শরীয়ত আছে? আল্লাহ কি শাস্তি দিবে? না। যতক্ষণ পর্যন্ত সাবালক না হয় আল্লাহ তো তারে শাস্তি দেয় না, তার সব মাপ, তার সব মাপ। আর আপনি নাবালক বাচ্চাকে কেন পিটাইতেছেন? আবার কোন উস্তাদ যদি শাসন করেই ফেলে, আপনি বিষয়টা জানার চেষ্টা করবেন, ঘটনাটা কি করছে। শূন্যায় দৌড় দিয়েন না, লাভ দিয়েন না, ঝাঁপ দিয়েন না, সিদ্ধান্ত নেবেন কি হয়েছে ঘটনাটা জানি আগে। আল্লাহ যেন আমাদের সন্তানগুলাকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ